सुल्ताने करबला को हमारा सलाम हो जानाने मुस्तफ़ा को हमारा सलाम हो। अकबर से नौजवान भी रन में हुए शहीद। अकबर से नौजवान भी रन में हुए शहीद। हम शक्ल मुस्तफ़ा को हम शक्ल मुस्तफ़ा को हमारा सलाम हो सुल्ताने करबला को। प्रख्यात सूफी साधक शहर कुतुब मुश्किल गोशा हाजत रवा साहेबे कश्फ करामत हुजूर सैयदी सनदी शाह सूफी सैयद आबिद शाह আল আরবি রহমতুল্লাহ আলাইহির এই পবিত্রতম রওজা পাকের পাশে ইমামে কারবালা সুলতানে কারবালা আহলে বাইত রসুল বরকর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার স্মরণে অত্র এই দরবারে পাকের গোলামরা খাদিমরা বিশেষ করে গৌসুল আজম মজবন্ডারি শাহ আমদাদিয়া অন্যতম রুহানি সন্তান জনাব মোহাম্মদ আনিস ভাইয়ের সহ জনাব তহিদ ভাই সহ অত্র দরবারের যারা বিভিন্ন খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন সকলের আন্তরিক সহযোগিতায় আজকের এই বরকতমণ্ডিত রুহানি ইমানি মাহফিলের সম্মানিত ওলামায়ে আহলে সুন্নাহ আল্লাহর একজন মহান হাস্তির কদমে পাকে বসে যাদের পুরো জিন্দেগি আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য তারাও যেটা আকীদা বিশ্বাস করে জীবন অতিবাহিত করেছে যে রসুল পাকের আহলে বাইতের মহব্বত মানে রসুলের মহব্বত, আর রসুলকে মহব্বত করতে পারলে আল্লাহর মহব্বত অটোমেটিকলি আমাদের উপর চলে আসবে। সেটার মূল যেটা নকশা, সেটার সিরত এবং সুরত, এটাকেও বাস্তবতার হায়াতে জিন্দেগিতে বাস্তব প্রমাণ দিয়েছেন। যার কদম পাকে আমরা বসে স্মরণ করছি উনিও সৈয়দ জাদা, উনি আমার নবীর আওলাদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা আওলাদের রসুলের পাশে বসে আহলে বাইত রসুলের স্মরণ বসেছি, ওলিউল্লাহর কদমে পাকে স্মরণ হচ্ছে আহলে বাইত রসুলিল্লাহ। আর আমার নবীর এই বাগানের স্মরণের মাধ্যমে খুশি হচ্ছেন রসুল্লাহ। রসুল্লাহ খুশি হলে অটোমেটিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রাজি এবং খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা শুরার যে আয়াত কারীমা তেলাওয়াত করলাম বরকতান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই মহব্বতটা আমাদের থেকে চাচ্ছেন সেটা রসুল পাকের 63 বছর হায়াতে জিন্দেগির ইসলামের জন্য যে আমার নবী রেওয়ায়াত এবং কিতাব অনুযায়ী ঐতিহাসিক মতে আমার নবী 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সরাসরি। সুবহানাল্লাহ বলেন। সমস্ত যুদ্ধে আমার নবী বিজয় লাভ করেছেন, কিন্তু আল্লাহ রসুলকে তায়েফের ময়দানে, খায়বার যুদ্ধে, উহুদ যুদ্ধে, সিফিনের যুদ্ধে
এতগুলো যুদ্ধের ময়দানে নবী অংশগ্রহণ করার পরও একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর দেওয়া ইসলামকে কিয়ামত পর্যন্ত জারি রাখা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে উঠিয়ে রাখার জন্য যুগে যুগে কালে কালে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহ রাস্তায় নিজের জানকে কোরবানি দিয়েছেন, আমার আল্লাহ নবী থেকে আল্লাহ রসুলকে বলছেন, হাবিব আপনার যে কষ্ট সাধ্য হয়েছে, আপনার উপর যে নির্যাতন হয়েছে, যে জুলুম হয়েছে, এটার বিনিময়ে যেই বাণী আমি আল্লাহ আরাফাতের ময়দানে বলেছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, বলে ইসলামের পরিপূর্ণতা যেদিন আমার নবীর মাধ্যমে আরাফাতের ময়দানে ঘোষণা করেছেন, এত পরিশ্রমের মাধ্যমে আপনি নবী কষ্ট সহ্য করেছেন, সেগুলোর বিনিময়ে আপনি আপনার উম্মতের কাছে কিছু চাইবেন না, কিন্তু যে একটা মাত্র জিনিস আপনার উম্মত থেকে আপনি চাইবেন, যাদের বদন্যতায়, যাদের খুনে পাকের বদলায় আমি আল্লাহ ইসলাম নামক এই শব্দকে, এই ইন্ডাস্ট্রিকে, ইসলাম নামক এই বাগানকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত দিন রাখার ব্যবস্থা করে দিয়েছি। আপনার পরিবারের মাধ্যমে সেই আহলের বাইতের মহব্বত, সেটা আমি আল্লাহ নিজেই চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন না আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী নিজ থেকে এটা আল্লাহর দেওয়া হুকুম অনুযায়ী কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাত মানে এই মহব্বত। এই মাওয়াদ্দাত কাদের? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এখানে মাওয়াদ্দাত মানে হলে যে মানহুম হাউলাইল্লাযিনা আল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, আমাদের উপর ইয়া রাসূলুল্লাহ ভালোবাসা করা, মহব্বত করা যাদের উপর ওয়াজিব তারা কারা? তখন আমার নবী বলেছেন, আল ফাতিমাতু ওয়া আলিয়ুন ওয়াল হাসান ওয়াল হুসাইন। তোমাদের উপর যাদেরকে ভালোবাসা আমি আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ অনুযায়ী ওয়াজিব হয়ে গেছে, তারা একজন হলেন ফাতেমা, আরেকজন আলী। আর আলী এবং ফাতেমার বংশে দুজন পুষ্পিত নবী বাগানের ফুল, একজনের নাম হাসান, আরেকজনের নাম হোসাইন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল জিন্দাবাদ। সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ गम से दोबारा या नबी सलातुन या। আহলে বাইতের মহব্বত, নবীর আলের মহব্বত, এটা কেমন? এটা তো আল্লাহ নির্দেশ অনুযায়ী আল্লাহ নিজেই চেয়েছেন নবীর কাছ থেকে। কিন্তু আমার নবীও এমন সুন্দর বাণী দিয়ে উম্মতদেরকে বোঝার চেষ্টা করেছেন, যে হাদিসটা নাম মুসনাদুল ফেরদাউস এসেছে। ইমাম দাইলামি রাহমাতুল্লাহ নোট করেছেন হাদিসে পাক। আমার নবী বলেন, আনা শাজারাতুন ওয়া ফাতিমাতু আসলুহা আও ফাররুহা ওয়া আলিয়ুন লিকাহুহা ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামারাতুহা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওই আমার উম্মতেরা শুনো শুনো, আমি নবী তোমাদেরকে এমন একটা গাছের সাথে এমন একটা নিয়ামত পূর্ণতর সহিত আমি দৃষ্টান্ত দিচ্ছি। আমার নবী বলেন, আনা শাজারাতুন, আমি নবী একটা গাছ, ওই গাছের গোটা হলো আমার ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলিয়ুন লিকাওয়া, হযরতে মাওলায়ে আলী শের খুদা হলো ওই গাছের যেটা পুষ্পিত যে নিয়ামত, ওটা হলো হযরতে মাওলা আলী। আর আমার নবী বলেন, ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সামারতুহা, আমার ইমামে হাসান এবং হুসাইন হলো
আমি নবীর ওই গাছের ফুল। যেহেতু আমার নবী হাদিসে বলছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা রায়হানা ইয়াতাইয়া মিনাদ দুনিয়া ওয়া ফিল জান্নাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার হাসান এবং হুসাইন হলো দুনিয়া এবং জান্নাতের দুইটা ফুল। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার স্মরণ নিয়ামত আমরা স্মরণ করছি, আমার নবীর আহলে বাইত এদের স্মরণ, এটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর জিকির করা ইবাদত, ফাতেমার স্মরণ করা ইবাদত, হাসান হুসাইনের স্মরণ করাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ज़माने का सहारा है अली मौला, अली मौला। ज़माने का सहारा है अली मौला। সবাই মোহাব্বত একটু মৌলা আলী বলবেন না? আলী মৌলা, আলী মৌলা। नबी को सबसे प्यारा है अली मौला, अली मौला। सलातुन पुकारो में अली मौला तुझे क्यों दर्द उठता है। नबी ने खुद पुकारा है, नबी ने खुद पुकारा है अली मौला, अली मौला। सलातुन अली का नाम लेता हूँ तो मुश्किल भाग जाती है। सहारा जो हमारा है, सहारा जो हमारा है अली मौला, अली मौला। सलातुन ও আর তো হস্টন নেই হলো কেন মোহাম্মদ দরুদ শরীফ পড়ানো। সালাতুন আমার ভাইয়েরা, বন্ধু ছাড় রহমাতুল্লাহের বেলায়েতের কদম বসে আমরা আহলে বাইতের স্মরণ করছি। নয় নয় নয়, এটা আল্লাহর নির্দেশনা। আজকে আবেদ শাহ রহমাতুল্লাহের বাবাজান কেবলাও খুশি হয়ে যাচ্ছে। আজকে আমার দুয়ারে বসে যাদেরকে রাজি করার জন্য, যাদেরকে সন্তুষ্ট করার জন্য, যে আল্লাহর মহব্বতকে নিজের ভিতরে ধারণ করার জন্য যাদেরকে আমি আবেদ শাহ ভালোবাসেছি, আজকে আমার কদমে এসে আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, তারাও তো আমার নবীর আহলে বাইতের জিকিরে মগ্ন। সুবহানাল্লাহ। একটা মহব্বত করে হন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত, এটাই আমাদের জন্য বড় গনিমত, এটাই আমাদের জন্য বড় সম্পদ। আজকের রাতেই যদি মালাকুল মউত চলে আসে আমাদের কাছে, এই আহলে বাইতের স্মরণ এটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কেন? আহলে বাইতের মহব্বতে যদি আপনার জিন্দেগি হয়, হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে অনেক লম্বা একটা হাদিস নকল করেছেন, যে হাদিসের মধ্যে আমার নবী আহলে বাইতে মুহাব্বতকে যারা ধারণ করে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর কান ডর করি হয় না সুবহানাল্লাহ। কেমন মুহাব্বত! আমার নবী বলেন মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার উম্মতরা শুনো শুনো, যে বান্দা আমি নবীর আহলে বাইতের মহব্বত নিয়ে ইন্তেকাল করেছে, সুবহানাল্লাহ বলেন না, যে আমার নবীর আহলে বাইতের মহব্বতের উপর ইন্তেকাল করেছে,
আমার নবী ঘোষণা দিয়েছেন নবুয়তের জবানে, মাতা শহীদা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা শহীদ হিসেবে দুনিয়া থেকে পর্দা করবে, তার মর্যাদা শাহাদতের সুধা পান করবে। ওয়ামান মাতালা হুব্বে আলে মুহাম্মাদিন, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। যে উম্মত আমার নবীর আহলে বাইতের ভালোবাসা নিয়ে ইন্তেকাল করবে, আমার নবী বলেন মাতা মুমিনান, ওই বান্দা ঈমানের দৌলত নিয়ে বেঈমান হয়ে মরবে না, গুনাহগার হলো মতের আগে আগে ঈমানের দৌলত নিয়ে কবরে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওয়ামান মাতালা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা মুস্তাকমিলাল ঈমান, শুধু ঈমান নিয়ে যাবে না, আমার নবী বলেন পরিপূর্ণ ঈমানের দৌলত নিয়ে কবরে যাবে। ওয়ামান মাতালা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মাতা কবরাহু যায়রাতুল মালাইকা, আমার আল্লাহ ওই বান্দার কবরকে ফেরেশতাদের মাধ্যমে তার কবরের চারদিকে ঘুরে ঘুরে খানে কাবার মধ্যে যেভাবে আল্লাহর মেহেরবানরা করে গিয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক বলে বলে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করে চারদিকে প্রদক্ষিণ করে, আমার নবী বলে যার অন্তরে আমার নবীর আহলে বাইত হযরতে মা ফাতেমা জাহরার মহব্বত রয়েছে, হযরতে মাওলা আলী শের খুদার মহব্বত রয়েছে, হযরতে ইমামে হাসান হুসাইনের মহব্বত রয়েছে, ওই বান্দা দুনিয়া থেকে যাওয়ার পরে যখন কবরে যাবে, ওই বান্দার কবরটার সাধারণ কবর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি ফেরেশতার মাধ্যমে ওই বান্দার চারদিকে ঘুরে ঘুরে তাকে সালাম দিতে দিতে তার জিয়ারত করতে করতে ওইটা কবর থাকবে না, ওটাকে আমার আল্লাহ মাজার করে দিবে। কারণ ডর করি সুবহানাল্লাহ, আর কেন মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মজলিস এমন একটা মজলিস, এটা হচ্ছে প্রেমের মহব্বতের মজলিস, কিন্তু আমার নবী বলেন যার অন্তরে আমার নবীর মহব্বত নাই, ওয়ামান মাতা ওয়াল্লা মহব্বত ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অন্তরে আমার নবীর আহলে বাইতের মহব্বত ছিল না, ওই অবস্থায় যদি ইন্তেকাল করে, আমার নবী বলেন লাম ইয়াসুম্মা রাইহাতুল জান্নাহ, ওই বান্দা শুধু জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই না, আমার নবী বলেন ওমান সাফানা বাইনার রুকনে ওয়াল মাকামে ফাসাল্লা সুম্মা সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুকবিদুন লিআহলি বাইত দাখালান নার। কোন বান্দা আল্লাহর দরবারে খানে কাবায় গিয়ে মকামে ইব্রাহিমের মাঝখানে রুকনে ইমানের মাঝামাঝি ওখানে গিয়ে নামাজ আদায় করে, এখানে সারা দিন রোজা রাখে, রাত্রিবেলা ইবাদত করে, আল্লাহর ওলিরা যেভাবে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহর বান্দারা ওলিরা যেভাবে তাদের রাতকে কাটিয়ে দিয়েছে, শাহ সুফি বাবা আবাদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে নিজের জীবনকে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামার মিজদাক বনে রাতকে কাটিয়ে দিয়েছিল সিজদা এবং রুকুর মাধ্যমে, আমার নবী বলেন যার অন্তরে আমার আহলে বাইতের মহব্বত নাই, আমার আহলে বাইতের বিদ্বেষ থাকবে, আমার আহলে বাইতের প্রতি দুশমনী থাকবে, ওই রকম কোন বান্দা যদি আল্লাহর ঘর খানে কাবায় মকাম ইব্রাহিম রুকনে ইমানের মাঝামাঝি ওখানে নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে যদি জীবনকে শেষ করে ফেলে, ও হুয়া মুকবিদুন লিআহলি বাইত, কিন্তু তার জীবন শেষ করে দিয়েছে খানে কাবার মধ্যে, কিন্তু তার অন্তরে আমার নবীর আহলে বাইতের বিদ্বেষ আছে। কি আছে? বিদ্বেষ আছে, দুশমনী আছে। আমার নবী নবুয়তের জবানে এলান দিলেন, ও আমার উম্মত শুনো শুনো, ওই বান্দা জীবনকে আল্লাহর ঘর খানে কাবায় অতিবাহিত করার পরও আমি নবীর আহলে বাইতের প্রতি দুশমনী রাখার কারণে ওই বান্দা জাহান্নামে যাবে। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আহলে বাইতের মহব্বতে জান্নাতি, আহলে বাইতের দুশমনীতে জাহান্নাম, এটাই আমাদের শিক্ষা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মাওলা আলী শের খুদা, মাওলা আলী শের খুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাদের নিয়ামত আজমাত জরাবত
খেদমতগুলো আমি সলাতুনিয়া আলী বলেন, ফাতেমা বলেন, হাসান বলেন, হুসাইন বলেন, আলী আলী করলে এবাদত হবে, যে কি হবে, যে মাথা না কে বুঝে এবাদত। হযরতে কিতাব এসেছে, হযরতে আফজালুন নাস বাদাল আম্বিয়া সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আপন ঘর থেকে বের হয়েছেন, একজন অপরজনের মুখোমুখি হয়েছে। আজকে আমরা যারা আহলে বাইতের প্রেমিক, যারা মুহাব্বত, যারা অনেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা করে, আছে না নাই? আছে। আহলে বাইতের মুহাব্বত করলেই ওনার উপর ফতোয়া চলে আসে। তা আমরা এত ফতোয়ার মধ্যে নাই, কারণ প্রেমের বাজারে কোনো ফতোয়া চলে যার ভিতরে প্রেম আছে। প্রেমের ভিতর করলে ভক্তি বাড়বে, শক্তি, ঈমান, আকীদায় খোদার চুক্তি মিলবে, মুক্তি হাসরের বেলা। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলে বাইতের নৌকার মাঝে যখন আমরা ডুব দিয়েছি, ইনাদেরকে বেশি ভালোবাসতে গিয়ে যদি আমাদের জাহান্নামে যেতে হয়, আমরা জাহান্নামে যাব, কোনো সমস্যা নেই। কারণ জান্নাত এবং জাহান্নামের খায়েশ আমাদের নাই। যিনি জান্নাতের মালিক তিনি আমাদের পক্ষে থাকলে জান্নাত অটোমেটিকলি আমাদেরকে খুঁজবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। अल्लाह शायर सुंदर हुई ना जन्नत की ख्वाहिश मुझको ना दोज़खी गम दीदारे मुस्तफ़ा चाहत दिल की ये हरदम। सुबहानाल्लाह। আর হামুল্লে আন নবীর রাজি করে ফেল তো নবী হতায় রাজি, তার উদ্দি যার উত্তর আহলে বাইতুল্লাহ সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। ना जन्नत की ख्वाहिश मुझको ना दोज़खी गम दीदारे मुस्तफ़ा चाहत दिल की ये हरदम बस इतना है काफ़ी हश्र में एहसान है हुब्बे मोहम्मद हुब्बे मोहम्मद दीनो दुनिया ये मेरा ईमान है। सुबहानाल्लाह बोलें ना। নবীর মহব্বত, নবীর আহলে বাইতের মহব্বত দুনিয়া এবং আখিরাতে হাসরের ময়দানে ইহসান পাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা মোল্লার ফতোয়া শোনার সুযোগ আমাদের নাই। আমরা তো মোল্লার খাতারও নাই, আমরা গোলামের কাতারে আছি। কিসের কাতারে? আমরা গোলাম। যে কাতাকিল আলিম ফাজিল কামিল হাদিস ফিকহ তাফসীর, হ্যাঁ, ওরে বাপ রে বাপ, টাইটেলের শেষ নাই, জ্ঞানের শেষ নাই। কিন্তু নজর দিয়ে দেখা যায় তার ভিতরে আহলে বাইতের প্রতি দুশমনী আছে না নাই? মুখে বলে আহলে বাইতের পাক পঞ্জতনের মহব্বত, কিন্তু কেমনে পাক পঞ্জতনকে বেইজ্জতি করবে এ সমস্ত এক ফকরের আলেমরা, এরা এদেরকে আমি আলেম বলতো আমার মুখে লজ্জা আসতেছে। যে আহলে বাইতকে চিনে না, পাক পাঞ্জাবিকে চিনে না, সে তো আলেমের কাতারও নাই। ঠিক না বে ঠিক? আমরা আজকে আহলে বাইতের স্মরণ করছি আরেক আলে রসুলের পাশে। আমার সৈয়দ বাবা আবেদ, ইনি আমার নবীর বাগানের ফুল। ইনাকে আমার গাজী দ্বীন মিল্লাত ইমামে শের বাংলা রহমতুল্লাহ আলাইহি যাওয়ার সময় পরিচয় করে দিয়েছেন, এত বড় আমার নবীর একজন আওলাদ এখানে কলা বাগানে শুয়ে আছে, তোমরা ওনাকে ইজ্জত করো, ইজ্জত করলে দুনিয়া আখিরাত ধন্য হয়ে যাবে। আজকে তাদের সেই থেকে আজকের তারিখ পর্যন্ত শহর কুতুব বাবা আমাদের আশেপাশে আজকে বাবাজানের ফিরায়াতের নূরি নজরে এই এলাকা দামি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরাও গোলামরা এখানে এসেছি তাদের নিয়ামতে। কেন যে কথা বলতে যাচ্ছিলাম, জান্নাত জাহান্নাম আমাদের বিষয় না। নবী যদি আমাদের পক্ষে থাকে, নবীর আহলে বাইত যদি আমাদের পক্ষ থাকে, পাক পঞ্জতনের নিয়ামত যদি আমাদের পক্ষ থাকে, তাহলে জান্নাত এটা আমাদেরকে এমনি খুঁজবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কথার উদ্ধৃতি দিয়ে আমি একটা কথা বলে আমি আলোচনা শেষ করছি, যেহেতু আপনাদের ধৈর্য হারা হয়ে যাচ্ছে, এটা আমি চোখে দেখতেছি।
কারণ পাশে খানাপিনা আয়োজন সব কিছু মিলে আমরা আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন না একটু দরুদ শরীফ পড়ুন সলাতুনে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর এটা ওলাম উজুরল আসিয়া আওয়াজ ভুল হই না কোনো বাজে ঠিক আছে আর জরিবে প্রবীণ আলমিয়া ইবা আল্লামা খতিব বাংলার জালাউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আর উস্তাদর একমাত্র মুরিদ আমিন হও না আল্লাহ কবুল করুক। এভাবে হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর এবং মাওলা আলী শেরে খুদা বের হয়েছে একজনের সাথে আরেকজনের দেখা দুজন একে অপরজন দেখে মুসকে মুসকে হাসতেছে কে কেন কথা বললাম আমরা জান্নাত জাহান্নাম এটা আমাদের বিষয় না আমার নবী যদি আমাদের উপর রাজি থাকে আমার নবীর আহলে বাইত যদি আমাদের পক্ষে থাকে জান্নাত জাহান্নাম বিষয় নয় জান্নাত এটা আমাদেরকে অটোমেটিকলি খুঁজে নিবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলে হও না বের হয়েছে সিদ্দিক আকবরকে দেখে মৌলা আলী মুস্কি হাসতেছে মৌলা আলী সিদ্দিক আকবরকে দেখে মুস্কি হাসতেছে সিদ্দিক আকবর বলে ওহে আলী তুমি কেন হাসতেছো কিয়ামতের ময়দানে মৌলা আলী সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করতেছে ওহে সিদ্দিক আকবর আপনি কেন আমাকে দেখার সাথে সাথে একটু মুস্কি হাসলেন এটার কারণ কি আমি আলী জানতে চাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন সামিউতু রাসূলুল্লাহি বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহে মাওলা আলী শেরে খোদা শুনো শুনো আমি আমার নবীর নবুয়তের জবানে আমি শুনেছি আল্লাহ যেদিন কিয়ামত করবে যেদিন জান্নাত জাহান্নাম সব কিছু হবে যারা জান্নাতি তারা জান্নাতে যাবে যারা জাহান্নামী তারা জাহান্নামে চলে যাবে আর যে 8টা জান্নাত আল্লাহ বানিয়েছেন যে জান্নাত আল্লাহ বানিয়েছেন ওই জান্নাতের চাবি আপনি নবীর হাতে জুড়ে বলুন সুবহানাল্লাহ ওই জান্নাত আপনি নবী উদ্বোধন করবেন কিন্তু জান্নাতের মধ্যে যারা ঢুকবে প্রবেশ করবে আমার নবীর ঢুকার পরে আমার নবী প্রবেশ করার পরে ওই জান্নাতের টিকিট নাকি আপনি মৌলা আলী শেরে খোদার হাতে থাকবে কারণ ডর করি সুবহানাল্লাহ না সিদ্দিক আকবর এটা আমার মৌলা আলীকে বলতেছে জান্নাতের টিকিট দিবেন কে মৌলা আলী হো না কে মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তর পেয়ে উনি খুশি হয়ে গেলেন হযরতে সিদ্দিক আকবর বলে আলী আমি আপনার জবাব শুনতে পেয়েছি আপনার কথা বুঝতে পেরেছি কিন্তু আমি আপনাকে দেখে হাসলাম সেটা উত্তর আপনার থেকে পেলাম কিন্তু আপনি আলী কেন আমার দিকে তাকিয়ে হাসলেন আমি সেটার জবাব চাই হযরতে মাওলা আলী শেরে খুদা বলে ওহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আলীও আমার নবী থেকে শুনেছি সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলীও আমার নবী থেকে শুনেছি সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বয়ান দিয়েছেন আমার নবী উত্তর দিয়েছেন আমার নবী সুন্দর বয়ান দিয়েছেন কি বলেছেন আমার নবী বলেন আলী কিয়ামতের ময়দানে তুমি জান্নাতের টিকিটের দায়িত্ব তোমার কাছে থাকবে কিন্তু তুমি তাকে জান্নাতের টিকিট দিবা যার ভিতরে আমার সিদ্দিক আকবরের মহব্বত আছে ডর করে হন সুবহানাল্লাহ হযরত আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সিদ্দিক আকবরের মেয়ে আমার নবীর বিবি জান আমাদের আম্মা জান সুবহানাল্লাহ না আমার নবীর আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা জান আপনি কেন নবীর সামনে বসে রাসূলুল্লাহ পাকের সামনে বসে বসে আপনাকে প্রায় সময় দেখি আপনি মাওলা আলীর দিকে তাকিয়ে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে আমার নবী উত্তর দিয়েছেন
হযরতে সিদ্দিক আকবর বলেছেন, উত্তর দিলেন, ওহে আয়েশা শুনো শুনো, আমার মেয়ে আয়েশা শুনো শুনো, আমার নবীর নবুয়তের জবানে শুনেছি আন-নাজরু ইলা ওয়াজহি আলিয়িন ইবাদাতুন, হযরতে মওলা আলী শের খুদার চেহারার দিকে তাকিয়ে তাকাও ইবাদত। বলে হন সুবহানাল্লাহ। এই জন্য সিদ্দিক আকবর ওনার দিকে তাকিয়ে থাকতেন, কারণ আমার নবীর বাগানের ফুল যারা ছিলেন এরাই বড় নিয়ামত, এমন নিয়ামত আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সে রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে, সেই রঙ্গে রেঙ্গে ছিল নবীর সবই সহচরী হযরতে আবু বকর, ওমর, উসমান, হায়দার, জীবন মরণ সবই ছিল সেই নবীর গঙ্গে, আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। সালাতুনিয়া বাস আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ও মুস্তাফা বুল হইতে কত ই বড় আলেম পেতারা তুমি দলিল দি হন ভুল হয়নি, কারণ ভুল হলে সমস্যা আছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরা তো উস্তাদ যেগুলো খুঁজছি আর উস্তাদ বড় বড় মুস্তাদ হল ইতারা আর জিন শিখে ইয়ান আরা বরাবর হইম দে, ইতারা শিখে যদি আবার ইতারা উল্টে ফেলে তোরে আর কিছু করে ফেললে। অতএব কোরআন হাদিস এটা এসমা কিয়াস এগুলো আল্লাহর ওলি বড় হক্কানি রব্বানি আলেমেরা এমন নিয়ামত, যে যত বড় পদের অধিকারী হয়েছেন ইনাদের জীবনের দিকে তাকালে দেখবেন তাদের ভিতর সবচাইতে আহলে বাইতের মহব্বত বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ মাকামাত হাসিল করার জন্য, বিলায়াত হাসিল করার জন্য আগে সবাইকে মওলা আলীর দফতরে যেতে হবে। মওলা আলীকে আর ওলি নলিবে বলিব না, মাথা নব না, তো মওলা আলীকে বেলায়েত সম্রাট বানিয়েছেন কে? নবী হন হরে নবী বানাই দেবে এত সম্রাট। কায়নাত কিয়ামত পর্যন্ত যারা এই নিয়ামতের হকদার বনতে চাইবে তারা আলীর দুয়ারে যাবে, ওখান থেকে বেলায়েতের নিয়ামত পেয়ে এটা গৌসে পাক, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখে জিলানি, পীরে লাসানি, কিন্দিল আরশে নূরানি, শাহবাজে লামকানি, হুজুর পীর মীর ফকির দরবেশ আব্দুল কাদের জিলানির কদম পাকে যাবে। ওলি হতে এত সহজ না, এটার সার্টিফিকেট হযরতে গৌসে পাক থেকে এটা মওলা আলীর দফতরে যাবে, মওলার দুয়ার থেকে রসুল আল্লাহর দুয়ারে যাবে, রসুল থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই নিয়ামতের হকদার বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া কোনো উপায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইয়া জিবাতু নারা, যার মাধ্যমে আমরা সেই নিয়ামত হাসিল করলাম, সেই নিয়ামতের অধিকার বানলাম, সেই নিয়ামতের হকদার বানলাম, আমরা তার স্মরণ আমাদের কাছে নাই। বলেন না, আসেনি? নাই। আবার থাকলেও ফতোয়ার জ্বালায় শেষ, ফতোয়ার জ্বালায় শেষ। ওরে ফতোয়া চলতে এদের সব আমাদের ফতোয়া মতো এগুলোর দরকার নাই। কারণ আব্দুল লতিফ শাহ আল মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি এক বাক্যে বলে দিয়েছিলেন যে প্রেম সাগরের লহরে নীলজারে আদরে পাপ পুণ্য সে কি করে নিত্য পরিষ্কার। মারহাবা মারহাবা গৌসে মেজবান্ডার। এই নিয়ামতের প্রতিদিনের আল্লাহর ওলিরা গৌসুল আজম মেজবান্ডারি, কিবলা আলম, মওলায়ে রহমান, নূরে আলম, ফয়জে আলম, জলওয়ায়ে রহমান, সমস্ত আহলে বাইত রাসূল যারা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে, এদের মিশন একটাই, এদের কাছে কোনো দল মত নয়, এরা দুনিয়ার সমস্ত জগতের মানুষকে বুকে নিয়েছেন। আমার গরিব নওয়াজ যেভাবে আতে রসুল বান্দা নওয়াজ বলেছিলেন, আমাকে পাঠিয়েছে আমার নবী তোমাদেরকে ঈমানের দৌলত দেওয়ার জন্য, তোমাদেরকে কিছু করতে হবে না, তোমাদের একটা কাজ হলে তোমরা আমাকে ভালোবাসো, আমার কাজ তোমাদেরকে ভালোবাসা।
এই দুইটা শব্দ দিয়ে গরিব নওয়াজ 90 লক্ষ মুসলমান 1 কোটি মুসলমান মানিয়েছেন ভালোবাসা দিয়ে। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। ফতোয়া দিয়ে ইসলাম দেওয়া যায় না, ইমান দেওয়া যায় না। ভালোবাসা দিয়ে দৌলত দেওয়া যায়, ইমানের দৌলত। আজকে শাহ সুফি আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি উনিও যেহেতু আল্লাহর নবীর আওলাদে পাক, আজকে ওই আওলাদে পাকের জিকির করছে সেই নবীর আওলাদে পাকের গোলামরা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদেরকে এখানে শুকরিয়া আদায় করতেছি। আলোচনা করতে গেলে রাতভর চলবে, কিন্তু একটাই কাজ থাকবে আমাদের ভিতরে। আগে গৌসে জিসকো মিলে মোহাম্মদ মিলে, जब मोहम्मद मिला तो खुदा मिल गया। নবীর আহলে বাইতের মহব্বতের থরিতে জাহাজে আমরা উঠতে পারলে ওই জাহাজ ট্রেনের বগি আমাদেরকে মদিনায় নিয়ে যাবে, আর সেই মদিনায় পাকের নিয়ামতের খজিনা মালিকের দরবারে চলে যাবে। আমাদের তন মন দিল যা আছে সব কিছু আমরা আওলাদে রসুলের নিয়ামতকে মাথার তাজ বানিয়ে ওই নৌকার ভিতর আমরা থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন না? আর একটু জোরে বলুন না আমন। এই নিয়ামতের আল্লাহর ওলিদের আকীদার দিকে তাকালে তাদের কাছে কোনো দলমত ছিল নাই, তাদের কাছে কোনো দলমত নাই। এই গ্রুপ সেই গ্রুপ অমুক গ্রুপ, হ্যাঁ এই গ্রুপ করলে উনি কাফের হয়ে যাবে, এই গ্রুপ করলে উনি মুনাফিক হয়ে যাবে, এই গ্রুপ করলে উনি বদভক্ত হয়ে যাবে, এই গ্রুপ হলে উনি জিন্দিক হয়ে যাবে, এই গ্রুপ হলে এমন হয়ে যাবে তেমন হয়ে যাবে। কোনো হক্কানি ওলি আল্লাহর জীবনের চ্যাপ্টারের মধ্যে নাই। এদের কাজ হচ্ছে একজন সাধারণ মানুষকে আল্লাহ এবং রসুলের সিরাতে মুস্তাকিমের পথের উপর দাঁড় করায় দিতে পারলে, চট্টগ্রাম ট্রেন স্টেশন ওনাকে তুলে দিতে পারলে, ওনার উদ্দেশ্য ঢাকা যাওয়া, ওনাকে ট্রেনেই ঢাকা নিয়ে পৌঁছায় দিবে। আর যদি বলে আমি ট্রেনে যাব না, আমি জাহাজে যাব, তাহলে বিমানবন্দরে নিয়ে গেলে তাকে বিমানবন্দরেই ঢাকা নিয়ে যাবে। যদি বলে আমি বিমানবন্দরে বিমানে যাব না, আমি হেঁটে হেঁটে যাব, আমি গাড়ি করে যাব, তাকে জিসমোর স্টেশনে যদি গাড়ি তুলে দেওয়া হয় সালামে, তাকে ঢাকায় নিয়ে যাবে। যদি বলে আমি এটাও তো যাব না, আমি জাহাজে করে যাব, তাহলে তাকে যদি সদরঘাটে জাহাজে তুলে দেওয়া হয়, তাকে কোথায় ঢাকায় পৌঁছায় দিবে। মঞ্জিলে মকসুদ একটাই, ঢাকায় যাওয়া। আমাদের কাজ হচ্ছে একটাই। কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, ওয়াইসিয়া, করণিয়া, কলন্দরিয়া, তাইফুরিয়া, রজবিয়া, মুনিরিয়া, আমিরিয়া, ভান্ডারিয়া, তৌসিফিয়া, রজিবিয়া, শাজলিয়া, মুনাইমিয়া, পাকবাজিয়া, সমস্ত সিলসিলার যারা মুর্শিদ হক, তাদের একটাই উদ্দেশ্য ছিল তাকে মদিনাওয়ালার জাহাজে তুলে দেওয়া, এদের নবীর আহলে বাইতের মহব্বতের নজরানায় তুলে দেওয়া। এখানে ঠিক থাকতে পারলে সে রসুল পর্যন্ত পৌঁছে যাবে। আমরাও গৌসুল আজম মেজবান্ডারি কিবলা আলম শাহিন শ্রীকুট খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই, বানিয়ে জামে সৈয়দ মোশা শ্রীকুটি রহমতুল্লাহ আলাই, গৌসুল জামান তৈব শাহ কিবলা রহমতুল্লাহ আলাই, আল্লামা তাহের শাহ, এভাবে আওলাদ রসুল কিয়ামত পর্যন্ত যারা আসতে থাকবে, তাদের জীবনের দিকে তাকালে এদের কাছে কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার কিছুই নাই। যা বাটফারি করতে আড়া করতে, যা ফতোয়া আমরা মোল্লারাই করতেছি, আমরা আলাদা করতেছি, আমরাই পাঠ করতেছি। অতএব আজকে এই বাবা আবাদের কদমে পাকের বেলায়েতুন নূরি নজরে এসে আমরা ওয়াদাবদ্ধ হব, আমরা কোনো দলাদলের মধ্যে নাই। আমাদের একটাই কাজ, আমরা আল্লাহ এবং রসুলকে পেতে হলে আমাদেরকে আমার নবীর যারা আহাল, আমার নবীর যারা আহলে বায়ত, আমার নবীর যারা আওলাদে পাক, তাদেরকে অনুসরণ করে করে বাবা আবেদ শাহ কিভাবে আবেদ শাহ হয়েছেন, তার ভিতরে কি ছিল ওটা আমি গ্রহণ করে, ওটার জীবন রিচার্জ করে আমরাও যদি আহলে বাইতের মহব্বত এখানে রাখতে পারি। কারণ আমার নবী বলেছেন, এখানে অনেক আলেম আছে, আমি তারপরেও আমার এই যোগ্য অনুযায়ী যতটুকু উস্তাদে গ্রামে থেকে পড়ার সুযোগ হয়েছে এতটুকু আমার নবী বলেছেন, আহিবুল্লাহ ইয়াকজু বিহিন মিন নিয়ামাতিন, তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ যেহেতু তোমাদেরকে নিয়ামত দান করতেছে সেজন্য। ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ, তোমরা আমি নবীকে ভালোবাসো আল্লাহর ভালোবাসায়। আর আমার নবী বলেন, তোমরা ওয়াহিব্বু আহলে বাইত, তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো আমি নবীর ভালোবাসায়। এই একটার সাথে একটা সম্পর্ক।
নবীর আহলে বাইতের মহব্বত, নবীর মহব্বত, নবীর মহব্বত, আল্লাহর মহব্বত। তা আল্লাহর মহব্বত যদি আমরা তৈরি করতে পারি, দুনিয়া আখিরাতে আমাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। এরাই আমাদেরকে নাজাতের তরি হিসেবে নিয়ে যাবে। গৌসুল আজম মজবুল্লাহ কিবলা আলমের নূরি চরণ, আওলাদ রসুলের নূরি চরণ, আহলে বাইত রসুলের নূরি চরণ, নিয়ামত খেদমত গোলামির এই খেদমত গোলামি আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না। এই আমার নিয়ামতের খোঁজিন এখানে সব কিছু যদি আমরা কবুল করতে পারি, তাহলে আমাদের প্রেম সাগরের কোণের মধ্যে ফতোয়া নেই। এজন্য বলেছেন যে আল্লাহর ওলিরা ইনাদের সিনা নিয়ামত আহলে বাইতের মহব্বত যত কিছু বেশি ধারণ করেছেন, তারা সব কিছু বালাকানা হুরা দলে ওরে চাহিব না আখি তুলে, তোমারও দামানো তলে, তোমারও দামানো তলে দাসগণের ঠিকানা মজেছি তোমারও প্রেমে, ইনা মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহিনা। কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ সুখ, তোর প্রেমেতে দিবানা মজেছে তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহিনা। ওরে হাসরের ময়দানেতে ওরে দফতর লইয়া হাতে নাচিব গজল পড়ে, নাচিব গজল পড়ে, নাচিব গজল পড়ে, তোর প্রেমেতে মাস্তানা মজেছি তোমার প্রেমে, স্বর্গ ইনা মজেছি তোমার প্রেমে, স্বর্গ সুখ চাহিনা। ওরে প্রেম মিশি মিশি খেলা ওরে কেলিব সরবেলা, তোমারও সামাতে হাদি, তোমারও সামাতে হাদি, তোমারও সামাতে হাদি, জাম্ব দিব পরওয়ানা মজেছি তোমারও প্রেমে, স্বর্গ সুখ চাহিনা মজেছি তোমারও প্রেমে, স্বর্গ সুখ চাহিনা। বলেন মারহাবা, আকান ডর করে হন মারহাবা। আল্লাহ আমাদেরকে আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিয়া কেরামের হক্কানি আল্লাহর ওলিদের এ সোহবত, আপনার মুর্শিদের গোলামিতে, যার যার মুর্শিদ তার জন্য গৌসুল আজম, সমস্ত তরিকতের হক তরিকতের উপর আমরা শ্রদ্ধাশীল। এগুলো আমাদের মাথার তাজ। কারণ সবার নীতি একটাই ছিল, আহলে বাইতের মহব্বত, নবীর মহব্বত। সারা বিশ্বের জমিনে ইসলামের এই আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা বউ বাবা পরিবারকে ছেড়ে সারা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আজকে আমাদের মায়ের কুল ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন। অতএব আমাদের জান, মাল, ইজ্জত, আবরুর, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ রু থাকবে, বিশ্বাস থাকবে, আমরা বেওয়াফা হব না, আমরা ওয়াফাদার হব। আল্লাহ কবুল করুক। কারণ बेवफा से दिल लगाना क्या तुम्हारा शान है, एक तो माल बर्बाद दूसरा बदनाम है। বেওয়াফার সাথে সম্পর্ক করলে ইজ্জত নষ্ট হবে, সম্পদ নষ্ট হবে। আমরা ওয়াফাদার আল্লাহর মহান আশিক রসুল, আশিক ওলি, আশিক গৌস কুতুব আবদালের সাথে আমাদের সম্পর্ক, মুর্শিদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, সাইয়েদ শ্রীকুটের সাথে সম্পর্ক থাকবে। ইনারা যে মিশন নিয়ে কষ্ট করেছেন আলে রসুলরা, ইনাদের দামানে যেন আমরা থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকল বড় আমিন। আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবীর কাছে আল্লাহ চেয়েছেন আহলে বাইতের মহব্বত, এটা আমরা যেন নবীর উম্মত হিসেবে, ওয়াফাদার উম্মত হিসেবে আমাদের জিন্দাগানে যেন আহলে বাইতের প্রেমকে সাজিয়ে গুছিয়ে আমরা দিতে পারি। যে দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা সমস্ত কঠিন মুসিবত যায় আসুক না কেন, কারবালায় 61 হিজরি কারবালার জমিনে, কারবালা ইমামে হাসান মুস্তফা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পরিবারের যে কারবালার যুদ্ধ, এটার একমাত্র ছিল সবর। এক নম্বর কি ছিল?
সবর ছিল, সবরের মাধ্যমে সে যুদ্ধের আল্লাহর বংশ অনুযায়ী সে পরীক্ষা শুরু হয়েছে, আর সেটা ইমামে কারবালা সুলতানে কারবালা হুসাইনে পাক শেষ করেছেন নামাজের মাধ্যমে। অতএব সবর এবং নামাজ এই দুটাই নিয়ামত। বছর শুরু করেছেন কারবালা দিয়ে, কোরবানি দিয়ে, বছর শেষ করেছেন ও কোরবানি দিয়ে। দুই কোরবানির একটাই উদ্দেশ্য ছিল, একটা ছিল সবর, সবরের মাধ্যমে আল্লাহ জাযায়ে খায়ের দান করেছেন। আল্লাহ নবীর দোয়া অনুযায়ী আমার নবীও দোয়া করেছেন, আল্লাহ মাতিল হোসাইন সাবর ওয়া আজার, আমার হাসান হোসাইনকে সবর দাও, ইজ্জত দাও, সম্মান দাও, নিয়ামত দাও। আমরা যাতে নবীর গোলাম হয়ে সে আহলে বাইতের মোহব্বতকে জান প্রাণে ভালোবেসে বাকি জীবন যেন অতিবাহিত করতে পারি। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুক। সকলের কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে, এবং আমার বাবা মুশকিল কুশা হাজ দারাবা সোহেবে কশব কারামত হুজুর শাহ সুফি শহর কুতুব বাবা আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির বাবা জান, আপনার নূরি বেলায়াতুন নজর আমাদের উপর যেন ছায়া হিসেবে থাকে। আপনার দোয়া নজরানা যেন আমাদের বাকি জিন্দেগি রোশন হয়, সে আশা ব্যক্ত করে আমার আলোচনা, গুছালো আলোচনা এখানে ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।